নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে একটি বড় সাইজের কাতলা মাছ। একদম জ্যান্তই ছিল, কিন্তু আনতে আনতে মরে গেছে। তো আজকে আমরা এই কাতলা মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো, একদম বিয়েবাড়ির স্টাইলেই বানাবো। কী রেসিপি বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। আর মাছটা বেশ ভালোই ওজন আছে, বেশ বড় সাইজ কাতলা মাছ। তাহলে চলুন প্রথমে আমরা মাছটাকে কেটে নিই। কিছু বলবো না? ডিম নেই বোধহয়, তার কাটলেই দেখা যাবে ডিম আছে কিনা। তাহলে চলুন। মাছটাকে এখন কেটে নেব। কি মাছ বলো তো? কি করে বুঝলে? না, কাতলা মাছের মাথা মোটা হয়। মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। যেমন মাথা মোটা সেরকম পেটটা মোটা, ডিম থাকে। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাজু বাদাম এবং চার মগজ নিয়ে নিয়েছি। এখন এই দুটিকে জল দিয়ে ভিজিয়ে দেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কুচি করে নেব। আদা রসুন বেটে নেব। মাছটা খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। আমি এখানে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এই পেঁয়াজ কাটার মধ্যে আমি হাফ নেব, সেটাকে বেটে নেব। এবার মাছটা দেওয়া হবে, ভাজবে মাছ। এখন কাজু এবং চার মগজটাকে একসাথে বেটে নেব।
গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। আদা এবং রসুনটা কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটা। এটাকেও খুব ভালোভাবে নেড়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু এবং চারমগজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন মশলাটাকে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। আমি এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশিই দেবো, এর ফলে কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইল আসবে আর খেতেও খুবই টেস্টি হবে। আর টক দই দেওয়ার সময় আঁচটা একদম কমিয়ে রেখেছি, তা না হলে কিন্তু টক দই খুব তাড়াতাড়ি ফেটে যাবে। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব জল। খুব বেশি পরিমাণ জল দেব না, অল্প অল্প পরিমাণ জলই এখানে দেব। জল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। এবার জলটাকে কিছুক্ষণ ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। কাতলা মাছের কালিয়া তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন ভীষণ সুন্দর একটা কালার এসেছে, একদম বিয়ে বাড়ির মতোই লাগছে কাতলা মাছের কালিয়া। আর গন্ধটা ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, কাজু বাদাম বাটা, চারমগজ বাটা, টক দই ব্যবহার করার জন্য। আর অতি অবশ্যই কিন্তু আপনারা যখন এটা বাড়িতে বানাবেন পেঁয়াজটা দুরকম ভাবে ব্যবহার করবেন। একবার পেঁয়াজ কুচি ব্যবহার করবেন, তারপরে আবার পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। তার ফলে গ্রেভিটা ভীষণ সুন্দর হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে।
বন্ধুরা, আজ আমরা বানালাম বিয়েবাড়ির স্টাইলে কাতলা কালিয়া। আমাদের এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আমরা এই ভিডিওগুলো একদম গ্রাম্য পদ্ধতিতে বানাই। আর অতি অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে দেবেন। আমাদের এই ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। আর আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।